রব্বি আন্নি মাগলুবুং ফান্তাসির 9বার পরে ফু দিলে কি হয় শিখে রাখুন, কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ আমল। আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, যে কোনো সময় যে কোনো বিপদে আপদে আপনার এই আমলটি কাজে লাগবে। এই আমলের মাধ্যমে যত রকমের দুঃখ দুর্দশা হতাশা আছে, সমস্ত দুঃখ দুর্দশা হতাশা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি করে দিবেন। আপনার যত রকমের টাকা পয়সার প্রয়োজন আছে ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। যত রোগ বিমার আছে ব্যবস্থা করে দিবে। আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। তার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনি দিনে রাতে যে কোনো সময়ে আমলটি করে নিতে পারেন। তবে যখনই আমলটি করবেন চেষ্টা করবেন পবিত্রতা অর্জন করে আমলটি করতে। অপবিত্র অবস্থায় আমল করবেন না। ধরে নিন আপনি পবিত্র অর্জন করে নিয়েছেন, এখন 3বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার 3বার পড়ে নেবেন। এরপর 3বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে আপনার দু হাতের তালু আপনার বুক বরাবর নিয়ে আপনি দোয়াটা পড়বেন। রব্বি আন্নি মাগলুবুং ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুং ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুং ফান্তাসির। যখন 3বার পড়া হয়ে যাবে হাতের তালুতে একটি ফু দিবেন। পোড়া বুকের মধ্যে শরীরে আপনি দুটো হাত বুলিয়ে দিবেন। আবার পড়বেন রব্বি আন্নি মাগলুবুং ফান্তাসির। এভাবে 3বার করে পড়বেন। 3বার করে পরে আপনি 3টি ফু হাতের তালুতে দিবেন, 9বার মোট। এরপরে 3বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার যে উদ্দেশ্য, যে মাকসাদে আমলটি করছেন সেই মাকসাদের কথা দোয়া করবেন। দোয়ার মধ্যে বলবেন ইনশাআল্লাহ সেটি পূর্ণ হয়ে যাবে। এরকমভাবে সবসময় আমলটি করুন ইনশাআল্লাহ। সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চান, আল্লাহ তাআলা মুক্তি করে দিবে। গুনাহ থেকে মুক্তি করে দিবে। টাকা পয়সা অর্থ করিতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্ত সকলেই শেয়ার করে প্রচার করুন।